ভাইসব, আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমরা লুকিজমের ৩৩ নম্বর চ্যাপ্টারের পার্ট 2 নিয়ে কথা বলতে চলেছি। আর যদি আপনারা চ্যাপ্টার ৩৩ অথবা এপিসোড ১৪ পার্ট ১ না দেখে থাকেন, তাহলে তার লিংক কমেন্ট এবং ডেসক্রিপশন দুটোতেই পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা দেখি রাতে এত হাঙ্গামার পর ড্যানিয়েল পার্ক এখন তার সুদর্শন চেহারায় ক্লাসে বসে আছে। তাকে দেখে সব মেয়েরা নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু আমাদের ড্যানিয়েল এখন মনে মনে ভাবছে, যখন ভাস্কো গ্যাংনাম ল্যান্ডলর্ডকে বলেছিল তুমি কি জীবনে কখনো নিজেকে বদলানোর চেষ্টা করেছিলে, ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবছিল। হানিউল ড্যানিয়েলকে বলে, হাই ড্যানিয়েল, গুড মর্নিং। ড্যানিয়েল বলে, হাই হানিউল, তুমি ঠিক আছো তো? আর হানিউলের সাথে যে ঘটনাটি ঘটেছিল তা সবাই জেনে গিয়েছিল, তাই হানিউল এই সুদর্শন ড্যানিয়েলকে বলে, আমি শুনেছি সে লাইভ স্ট্রিম করা ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে তার সাথে যা হয়েছে তার ওপর এর খুব খারাপ প্রভাব পড়েছে। কিন্তু তখনই হঠাৎ হানিউল বলে, ও, আমি ভাবছিলাম তোমার সেই মোটা বন্ধুটি কোথায়, মানে সে কোথায় গেল? ড্যানিয়েলের প্রতিক্রিয়া দেখে হানিউলের মনে হয় যে তার সামনে তার মোটা রূপের কথা জিজ্ঞেস করা উচিত হয়নি। হানিউল মনে মনে বলে, আমিও ড্যানিয়েলের সামনে সেই মোটা, আমার মনে হয় আমি পাগল হয়ে গেছি। ড্যানিয়েল মনে মনে ভাবে, মনে হয় হানিউলের সাথে যা হয়েছে তার মনে তার খুব খারাপ প্রভাব পড়েছে। এরপর আমরা ইউইকে দেখি, যার মুখে অনেক আঘাতের চিহ্ন আছে। ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবে, হ্যাঁ, ইউই সেদিন রাতে খুব মার খেয়েছিল। তার মনে পড়ে ইউই কিভাবে তাকে বলেছিল যে এটা খুব জঘন্য। আর ইউই যখনই হাই বলে, তখন ড্যানিয়েল কি বলবো বুঝতে পারছি না। জ্যাক, যে ড্যানিয়েলের পাশের সিটে বসেছিল, মাথা তুলে ওপরের দিকে তাকায় এবং মনে মনে ভাবে, ইউই এই অবস্থাতেও ড্যানিয়েলের সাথে ফ্লার্ট করছে, এটা তো। ইউই বলে, আমি তোমার জন্য এটা এনেছি। আর জ্যাক খুব অবাক হয়ে যায়। জ্যাক মনে মনে ভাবি, কি, মার খাবার পর কি ওর মাথা খারাপ হয়ে গেছে? এরপর ইউই বলে, আমি ইয়ংলির সাথে ব্রেকআপ করে নিয়েছি। আর জ্যাক যেহেতু মীরাকে ভালোবাসে, তাই মীরা যেন এইসব কথা না শুনে ফেলে, সে কারণে জ্যাক বলে, কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো গতরাতে তোমার সাথে দেখা করিনি। তোমরা কি সবাই দেখছিল? ইউই বলে, ও হ্যাঁ। এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ডিউককে দেখি, যে এখন লাইভ স্ট্রিম করছে। তার লাইভ স্ট্রিমে অনেক কমেন্ট এসেছে, কিন্তু এবার সেগুলো খারাপ মন্তব্য নয়। সবাই তাকে উৎসাহিত করছে। তারা বলছে যে প্রথমে তারা তাকে নিয়ে মজা করেছিল, কিন্তু সে আসলে ততটাও খারাপ নয়। ডিউকের লাইভ স্ট্রিমে লোক সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এই সময় ডিউকের লাইভ স্ট্রিমে মাত্র ২-৩ জন লোক ছিল। আর এই জাদুটা কিভাবে হলো জানেন? যখন থেকে সুদর্শন ড্যানিয়েল ডিউকের সাথে ভিডিওটি বানিয়েছিল, তখন থেকে মানুষের ডিউককে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এরপরে আমরা ইউইকে দেখি। ইউইয়ের পাশে থাকা তার বন্ধুদের কথা শুনে ড্যানিয়েল পার্কের মনে হয় যে হয়তো জ্যাক মীরাকে পছন্দ করে। কিন্তু তখনই পাশ থেকে ইউইয়ের উদ্দেশ্যে একটা গলা শোনা যায়, এক্সকিউজ মি, তুমি কি ইউই না, যে লাইভ স্ট্রিম করে? আর আমরা দেখি এই লোকটি অন্য কেউ নয়, এই লোকটি হলো সেই গান। ড্যানিয়েল পার্কের থেকে একটু ভারী ছিল, আর বাস্কোকে ও ঘুষি মেরে তার নাক থেকে রক্ত বের করে দিয়েছিল। এরপর ইউই বলে, তুমি কে? গান বলে, ভয় পেও না, আমি কোনো রাস্তার গুন্ডা নই, আমি এখানে মীরা নলে। যাই হোক, তুমি এত বিরক্ত হচ্ছ কেন? জ্যাক বলে, তার আর আমার মধ্যে কিছুই নেই মীরা। এখানে জ্যাকের তার বলতে ইউইয়ের কথা বলছে, কিন্তু তখনই একজন লোক স্টাইলে সেখানে আসে, তুই এখানে? আর আমরা দেখি এই লোকটি অন্য কেউ নয়, বরং ইউইয়ের প্রাক্তন প্রেমিক ইয়াংলি। গতবার মার খাবার পর ইউইয়ের প্রেমিকের মুখে অনেক আঘাতের চিহ্ন ছিল। এরপর মীরা বলে, যাই হোক, আমি এখান থেকে যাচ্ছি। জ্যাক মন খারাপ করে মনে মনে বলে, সে চলে গেল মীরা। এরপর ইয়াংলি তার সাথে ৩-৪ জন লোককে নিয়ে আসে, যারা খুব অ্যাটিটিউডে সিগারেট খাচ্ছিল। ও, তুই ওকে পেয়ে গেছিস? ওকে এদিকে নিয়ে আয় তো, আমরাও দেখি এই লোকটা কে। আর এই গুন্ডাদের মধ্যে একজন সিগারেট খেতে খেতে বলে, তুমি কি ইচ্ছে করে মেয়েটাকে পাঠিয়ে দিয়েছিলে, যাতে মেয়েটার সামনে তোমার সম্মান না চলে যায়? চলো, তোমার মুখ দেখাও। আর জ্যাকের মুখ অন্য দিকে ছিল। মীরা চলে যাওয়ার কারণে সে খুব দুঃখিত ছিল, তাই সে মুখ নিচু করে হালকা হালকা কাঁদছিল। আর সবাই হাসতে হাসতে নিজেদের মধ্যে কথা বলছিল, আরে দেখো এই লোকটা। এরপর ইয়াংলি হাসতে হাসতে বলে, যার একটা দাঁত ভাঙা ছিল, ইয়াংলি বলে, ব্যাটা তোর তো ভালোই লেগে গেছে, তুই কি জানিস এটা তারা? এরপর যতগুলো লোক ছিল সবাই জ্যাককে বলে, তোমার মুখ দেখাও।
আমরা কুচি কুচি করে, বাচ্চু তোমার মুখ দেখাও। এরপর হালকা করে একটা আওয়াজ আসে, জ্যাক বলে, তোমরা সবাই? আর এরপর তারা হালকা করে জ্যাকের মুখ দেখে বলে, এ তো চেনা চেনা লাগছে। আর জ্যাকের চোখ, এ তো সেই লোক। আর এইটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। হয়তো তারা আগে কোথাও জ্যাকের কাছে মার খেয়েছিল, আর জ্যাকের চোখ থেকে জল পড়ছিল, আর সে হাসতে হাসতে বলে, এখন আমার চিন্তা করার মতো আর কিছুই বাকি নেই। ইয়াংলি বলে, এখন তো তোর বোঝা উচিত, তুই এখনো একটা বাচ্চা। এরপর ইয়াংলি হাসতে থাকে, কিন্তু জ্যাকের সাথে গুন্ডারা সবাই চুপ হয়ে যায়। এরপর হঠাৎ জ্যাক বলে, তোরা সবাই? কিন্তু জ্যাক খুব রাগে ছিল এবং সে বলে, তোদের কারণে, আর ঘুষি মারতে মারতে এদের সবার অবস্থা খারাপ করে দেয়। আর আমরা আকাশের দৃশ্য দেখানো হয়, কিন্তু স্ক্রিনে নিচে এরা সবাই খুব মার খাচ্ছিল। এরপর আমরা দেখি যে ইয়াংলি তার সাথে যত লোককে নিয়ে এসেছিল সবাই মার খেয়ে পড়ে আছে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল, আমরা এখানে আর কখনো আসব না। আর এরপর এই চ্যাপ্টারটি এখানেই শেষ হয়ে যায়। তো ভাই সব, আশা করি আজকের ব্যাখ্যাও আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনারা চান যে আমি দ্রুত ভিডিও বানাই, তাহলে তার জন্য প্রেরণার প্রয়োজন হয়। তো ভাই সব, এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর এখন আমি আপনাদের সাথে আমার পরের ভিডিওতে দেখা করব। ততক্ষণের জন্য বিদায়।